खुशबा से दिमाग ताजा, खुशबा से दिमाग ताजा औरते करारा, नमाज ईमान ताजा कोई पैगंबरा। ইসলাম দরদি ভাইরা আমার, ফুসি মুন্সি নাম শুনেছেন? নদিয়া ডিস্ট্রিক্টে তার বাড়ি। ফুসি মুন্সি একটা কিতাব লিখেছেন, সেই কি নাম রে বাবু? রইসুদ্দিন শেখ। 500 টাকা ওইদিকে লিখান। এখন আমি একটু ওয়াজ করি, তারপরে কালেকশনটা করব। রইসুদ্দিন শেখ ইনি দিয়েছেন 500 টাকা, ইনশাল্লাহ দোয়া দিব। তাহলে এবার উনি বলছেন, দেখেন কত সুন্দর কথা পদ্য ছন্দে বলেছেন, খুশবা সে দিমাগ তাজা औरते करार, নামাজে ঈমান তাজা করে হে পয়গম্বর। নবী আমার বললেন, মাঝে মাঝে আতর গোলাকে সঙ্গো, আতরের সেন্ট সঙ্গো, আতরের খুশবু সঙ্গো। পারো যদি তো উঠানে বাড়ির আনাচে কানাচে আরসে পারছে দুটো ফুলের বাগান লাগায়ো, ফুলের গাছ লাগায়ো। সকাল সন্ধ্যা যেন ফুলের সেন্ট ছুটে। কান্টার দিকে দু একটা ফুলের গাছ লাগায়ো। হাসনা খানা রাত কারানি ফুলের বাগান লাগাবে, গাছ লাগাবে। দেখবেন পশ্চিম দিকের যখন বাতাস চলবে, আপনার হাসনা খানা গোটা বাড়িকে তোলপাড় করবে, গোটা বাড়ি মুআত্তার হয়ে যাবে, খুশবুদার হয়ে যাবে। ছেলেরা যখন আতরের খুশবু শুনবে, ছেলেরা যখন আপনার ফুলের খুশবু শুনবে, তখন তার দিমাগ তাজা হবে। খুশবা সে দিমাগ তাজা औरते करार, নামাজে ঈমান তাজা কয় হে পয়গম্বর। আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন, সুন্দরী বউ যদি বাড়িতে থাকে, ধার্মিকা স্ত্রী যদি বাড়িতে থাকে, স্বামী ভক্তি করে, স্বামী সেবা করে, স্বামীর যত্ন করে, স্বামীর মুখের দিকে তাকায়, এইরকম স্ত্রী যদি কারো বাড়িতে থাকে, তাহলে তার মন তাজা হয়। গভীর রাত্রিতে নামাজ পড়লে তার ঈমান তাজা হয়। আতরের খুশবু শুনলে দিমাগ তাজা, সুন্দরী বউ বাড়িতে থাকলে মন তাজা, আর গভীর রাত্রিতে নামাজ পড়লে ঈমান তাজা। তিনটা জিনিস আল্লাহর নবী পছন্দ করেন। আসেন এবার আপনাকে বলি, তিনটা কাজের জন্য নবী বললেন তাড়াতাড়ি করো, তিনটা কাজে তোমরা বিলম্ব করো না। 1 নম্বর আল্লাহ নবী বললেন, নামাজের টাইম হয়ে গেলে নামাজটা তাড়াতাড়ি পড়ো। ছেলে মেয়ে তোমাদের বিয়ের উপযুক্ত হলে, সাবালক সাবালিকা হয়ে গেলে আর বিলম্ব করো না। তাড়াতাড়ি মেয়ের বিবাহ দাও, তাড়াতাড়ি ছেলের বিবাহ দিয়ে বউ বাড়ি নিয়ে এসো। তোমারও আরাম হবে, তোমার বউর আরাম হবে। আর জুয়ান থাকতে থাকতে ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে। খবরদার বিলম্ব করো না, দেরি করো না, পাপের কাজে যেন এরা লিপ্ত না হইয়া যায়। 3 নম্বরে নবী আমার বললেন, কোন মানুষ যদি মারা যায়, তাহলে যাদেরকে জানানোর মতো তাদেরকে জানিয়ে দাও, যারা জানাজায় হাজির হতে পারবে তাদেরকে শুনিয়ে দাও, খবরটা দিয়ে দাও। আর বেশি বিলম্ব করো না, দেরি করো না, তাড়াতাড়ি ওকে দাফন কইরা দাও। 3টা কাজের জন্য নবী তাড়াতাড়ি করতে বললেন, কিন্তু আমাদের 3টাই বিলম্ব হয়ে যায়। জোহরের নামাজ পড়তে পড়তে বেলা 2-2-2:30 বেজে যায়, আসরের নামাজ পড়তে পড়তে 4-5 বেজে যায়। অনেকজন আবার জোহরের নামাজটা লেট হয়ে যায় বলে আর নামাজ পড়ে না। মেয়ে ছেলেরা মুটেই পড়ে না। জোহরের নামাজের টাইম যদি ওভার হয়ে যায়, এরা আর নামাজ পড়তে চায় না। এরা বলে আর নামাজ পড়ে কি হবে, একবারে আসরের সময়তে পড়বো। ইসলাম দরদি ভাইয়ের আমার, মা বোনেরা, আপনাদের বলি, জোহরের নামাজের টাইম সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যাবে, জোহরের টাইম হয়ে যাবে, এর টাইম থাকবে আসর পর্যন্ত। এর টাইম কখন? একবারে আসর পর্যন্ত। আসর যখন হয়ে গেল, আসরের নামাজ পড়েন। আসরের নামাজ এর টাইম হলো সূর্য ডুবা পর্যন্ত। সূর্য যখন ডুবে গেল তখন মাগরিব হয়ে গেল। মাগরিবের টাইম হলো সূর্য ডুবে যাওয়ার পর পশ্চিম দিকে যে লাল একটা দেখতে পাওয়া যায়, মনে হয় সূর্য এখনো আছে, এইরকম লালিটা দেখতে পাওয়া যায়। ওই লালিটা যতক্ষণ থাকবে ততক্ষণ হলো মাগরিবের টাইম। যেমনই লালিটা গরু গায়েব হয়ে গেল, লালি শেষ হয়ে গেল, এশা আরম্ভ হয়ে গেল। এশার নামাজের টাইম শেষ হবে নিসফুল লাইল, অর্ধেক রাত পর্যন্ত। আর অর্ধেক রাত যেমনই হয়ে গেল তখনই আপনার তাহাজ্জুদের টাইম আরম্ভ হয়ে গেল। নারায়ে
হোটেলে যদি নামাজটা জোহরের পড়তে পড়তে 1:30টা বাজিয়ে যায়, দুটোর সময়তে যদি আপনার টাইম ফুরসুত পান, আপনি কেনে আসর পর্যন্ত রাখবেন? 2:30টার সময়ই পড়ালেন, দুটোর সময়ই পড়েন। যেমনই ফুরসুত পেলেন আপনি তেমনি পড়ালেন। আসরের নামাজ ঢিল হয়ে গেল, আপনি তাড়াতাড়ি পড়ালেন। কেন মাগরিবের দিকে তাকাবেন না? আপনাকে টাইম বলে দিলাম, প্রথম টাইম আর শেষ টাইম আপনাকে শুনিয়ে দিলাম। আপনি যে কোনো টাইমে মুহূর্তে টাইম পাবেন, আপনি নামাজ আদায় করে নেবেন। নবী বললেন তাড়াতাড়ি পড়বে, টাইমলি পড়বে। ছেলে মেয়ের বিয়ে খুব তাড়াতাড়ি দিবে, খালি সাবালক সাবের লিগা হয়ে গেলে আর বিলম্ব করো না। আর মানুষ মারা গেলে, কেউ যদি আত্মীয় স্বজন মারা যায়, ওই লোকেদের দিকে তাকাইও না। কলকাতাতে একটা ছেলে আছে, বোম্বাই একটা ছেলে আছে, দিল্লিতে বড় জামাই আছে, চেন্নাইয়ে ভাই আছে, ফোন করে দিয়েছেন, ওরা প্লেন ধরেছে, আসবে। এই আস্তে আস্তে কালকে, আজকে সন্ধ্যা 5টায় মানুষ মারা গেল, এবার ওরা আস্তে আস্তে কালকে সন্ধ্যা 5টাতে মাটি হবে। এই রকম বিলম্ব করো না, এই রকম করো না। যাদের ভাগ্য আছে তারা মাটি দেবে, যাদের সময় হবে তারা দিবে, আর যারা আসতে পারবে না তারা দিবে না। লাশ ফেলে রাখো না। নবী 3টা জিনিসের জন্য তাড়াতাড়ি করতে বললেন, কিন্তু এই 3টা জিনিসই আমাদের বিলম্ব হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আসুন আপনার সামনে আমি কোরআন শরীফের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কয়েক জায়গা থেকে কয়েক রকমের আয়াত, একটি আয়াত খালি মানে তেলাওয়াত করেছি মসজিদে আকসা সম্বন্ধে এবং মসজিদে নববী সম্বন্ধে এবং বাইতুল মামুর সম্বন্ধে। ইনশাআল্লাহ আপনার সামনে বর্ণনা দিব। 2 নম্বরে ঈমান সম্পর্কে একটি আয়াত আমি পরিবেশন করেছি, একটি আয়াত কালেকশন সম্পর্কে, আদায় সম্পর্কে পড়েছি। ইনশাআল্লাহ সব বলবো। তাই আপনাদের বলি, আপনারা জানেন এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো মূল্যবান জায়গা। পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। নবী বলেছেন নিকৃষ্ট জায়গা হলো বাজার। নবী বললেন ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে এমন একটা টাইম আসবে, এরা মসজিদ থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, বাজারের নিকটবর্তী হবে। আসলে কি, মসজিদ হলো উত্তম জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু এমন একটা সময় আসবে মসজিদ থেকে মানুষ দূরে সরে যাবে, মসজিদে যাবে না, নামাজ পড়বে না, সালাত আদায় করবে না, বাজারের দিকে দলের দল চলে যাবে। তো পুরুষেরা বাজারের দিকে যাওয়া তো দূরের কথা, এখন মেয়েরাও দলের দলে বাজারের দিকে যাচ্ছে, আর পুরুষেরাও মানে হাল ছেড়ে দিয়েছে। কি করবে, আর বলে পারে না, সেই জন্য ওদেরকে এড়া দিয়ে দিয়েছে, যা তোদের যেমন যাই তাই কর। বারবার বলে বলে উৎপিতিয়া যায়, তখন কি করবে, যা তাই করগা। বাজারে গেল বোর জন্য 2টো ব্লাউজ নিয়ে এলো, ব্লাউজ নিয়ে এসে বললো দেখো লাও তোমার জন্য চয়েস করে ব্লাউজ নিয়ে এসেছি। পুরুষ জাত কেমন জানেন, এই পুরুষ জাত ওই যে বলে না যে মেয়েদের ভাঁড়ুয়া, তো এই ভাঁড়ুয়া কথাটা খালি ওই 1-2 জনের জন্য নয়, প্রায় ভাঁড়ুয়া। আমরাও ভাঁড়ুয়া, আপনারাও ভাঁড়ুয়া। শুনেলেন কেনা বলি, বাজারে গেলাম, এই পুরুষ জাতি স্ত্রীদেরকে খুব ভালোবাসে। একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওর শাড়ির দিকে তাকায়, অনেকেই সুন্দরী হলে ওর মুখের দিকে তাকায়, ওর গায়ের ব্লাউজটার দিকে তাকায়, ওর চপ্পলের দিকে তাকায়। কি কয়, কেন তাকাই জানেন? কিছু মেয়ে ছেলে মনে করে ওই লোকটা চোখ খারাপ, আমার দিকে তাকাচ্ছে। তোমার দিকে তাকাইনি হে, তোমার ওই শাড়িটার দিকে তাকাচ্ছে, তোমার ব্লাউজটার দিকে তাকাচ্ছে, তুমি যে চপ্পলটা পরেছো চপ্পলের দিকে তাকাচ্ছে। কিসের জন্য? ওর বাড়িতে একটা বউ আছে,
তোমার শাড়িটা যদি পছন্দ হয়ে যায়, তুমি যদি শাড়িটা পরে যাও, ও পছন্দ হয়ে গেলে মার্কেটে যাবে, ওই রকম শাড়ি কোন দোকানে পাওয়া যায় ওই শাড়িটা কেনার চেষ্টা করবে। তোমার যদি গায়ে ব্লাউজটা পছন্দ হয়ে যায়, রং বেরঙে যাবে, বিভিন্ন রকমের মানে সেই কাপড়ের দোকানে যাবে, ওই রকম ব্লাউজ খোঁজার চেষ্টা করবে। যদি পায়ের চপ্পল পছন্দ হয়ে যায়, ওর বোর জন্য ওই চপ্পল কেনার জন্য তোমার চপ্পলের দিকে বারবার তাকাবে। এই হলো অধিকাংশ পুরুষের খেয়াল, সবারই বলছি না, অধিকাংশ পুরুষ এই জন্যই দেখে যে শাড়িটা বাহ খুব সুন্দর রে, আমার গোধার মার্কে খুব মানাবে। মেয়েটাকে তো জিজ্ঞাসা করা গেল না কোন দোকানে বেঁচেছে, আমি খুঁজে নেব। হ্যাঁ, এইরকমের জন্য দেখে। তাহলে কত ভালোবাসে তোমাকে যে তোমার শাড়ি কেনার জন্য অন্যর শাড়ি দেখে চয়েস করে। তাহলে আমরা ভাঁড়ওয়ালাই তো কি। আবার যদি কিনেও নিয়ে এলাম, কিনে নিয়ে এসে দুটো ব্লাউজ নিয়ে এসে ফেলে দিলাম, দেখো লাও এ গোধার মা, তোমার জন্য ব্লাউজ দুটো পছন্দ করে নিয়ে এসেছি, হাতে নিয়ে বলবে তোমার কি চোখ নাই? কেনা ওই ঝাঁটুর মাগ কেমন পড়ছে দেখছো না, একটা বোম্বাই কাট পাওনি, একবারে পেট ঢাকা নিয়ে এসেছো, একবারে গলা মনে হচ্ছে যে ঢাকা আপুর ফাপুর লেগে যাচ্ছে, তোমার চোখ আছে? এবার আপনার মনে কি বলবে বলেন? যে একটা সুন্দর দেখে যে আমি নিয়ে এলাম, ও যদি আনন্দের সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে পরে তাহলে মনটা ভালো হয়, কিন্তু পড়লো না, বলছে রংটা পছন্দ নাই, তুমি ঘিয়া কালার নিয়ে এসেছো, আমি হলুদ কালার নিতাম, তুমি কালো নিয়ে এসেছো, আমি সবুজ নিতাম। একবার নিয়ে এলো পছন্দ হলো না, ঘুরিয়ে দিল, আবার একদিন নিয়ে এলো পছন্দ হলো না, ঘুরিয়ে দিল, শাড়ি নিয়ে গেল পছন্দ হলো না, ঘুরিয়ে দিল। এবার দেখলে দু চারবার, এক আধ বছর দু বছর যখন হয়ে গেল, তখন বললে আমি আর মার্কেটে যাব না, এটা টাকালে যা কিনে লেগা। তার মানে ওর পছন্দ হবে না তো কি করবে, এটা টাকা লেলে চলে যা। আর এটাই ও চাইছিল। এবার টাকাটা একটু বেশি পেল, ও গেলে হয়তো 350 টাকার শাড়িটা নিত, এবার 500 টাকার শাড়ি কিনবে। বললো কি তাই তো, তুমি এই টাকা দিলে এই টাকাতে হবে, কটা ব্লাউজ হবে আর কখন শাড়ি হবে, কখন কি হবে, 500 টাকা করে হলে 1500 টাকা তো দিবে, আর দুটো ব্লাউজ দিবে তুমি 2000 টাকা তো দিবে। তাহলে এবার টাকাটা ফলে গেল, এবার মন মতো কিনে নিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল শুধু দু একজনকে ভাড়ুয়া বললে হবে না, আমাদের মধ্যে অধিকাংশই আমরা ভাড়ুয়া। আমাদের পছন্দ জিনিস ওরা পছন্দ করে না। তো আসুন আপনাকে বলি, ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন ধার্মিকা বউ যদি বাড়িতে থাকে, দিনদার বউ যদি বাড়িতে থাকে, সুন্দরী বউ যদি বাড়িতে থাকে, তাহলে তার মন তাজা। বোম্বাইয়ে গিয়ে দুড়ুপ দাড়ুপ, বোম্বাইয়ে গিয়ে মনের ভিতরে দুড়ুপ দাড়ুপ দুড়ুপ দাড়ুপ করবে না। চেন্নাতে 6 মাস থাকবেন, মনের ভিতরে এমনি এমনি করবে না, কারণ আপনি জানেন আমার বউ বাড়ির বাহির হবে না, কারো বাড়ি বেড়াতে যাবে না, আর কারো সঙ্গে সে মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা কইবে না। তাহলে তার মন ওই কলকাতা থেকে দুড়ুপ দাড়ুপ করবে না। আর যদি মুচকি মুচকি হাসাহাসি দেখছে মোবাইলে খালি ফোন, শুধু ফোন, হ্যাঁ, ওই চাচাতো ভাই, ওই ফুফাতো ভাই, ওই খালাতো ভাই, কোন টাকার বয়ফ্রেন্ড, এই দেখতে গেলে ওর ব্রেন খারাপ হয়ে যাবে। তখন বোম্বাইয়ে যায় আর টিকতে পারবে না, 1 মাস পার হবে না বাড়ির দিকে টান ধরবে। 6 মাস তো দূরের কথা, কলকাতা গিয়ে আর 2 মাস থাকার সুযোগ হবে না, 15 দিনের মধ্যে বাড়ির দিকে টান ধরবে। কারণ সারাদিন কাজ করে যখন রাত্রে ঘুমাবে, ওই উপরে কড়ির দিকে তাকাবে আর ফ্যানের দিকে তাকাবে, মনে মনে ভাববে ফ্যান তো আমার মাথায় ঘুরছে, গুধির মা বাড়িতে আছে কি না, দেখি ফোনটা লাগায়, টিপে দেখতে ফোন ও সুইচ অফ। ও ভাবলো কি যে আমি তো শুয়ে আছি এখানে, দেখি আমার বউ বাড়িতে কি করে, ফোনটা লাগিয়ে দিছে তো সুইচ অফ, তার মানে ঘর মে নেই।
বাড়িতে নাই। বলেন এবার মন টিকবে কলকাতায়? চেন্নাইয়ে মন থাকবে? আর থাকবে না। তখন ছুটে বাড়ির দিকে আসবে, ইনকাম আর হবে না। যাক ভাইয়ের আমার, ওই দিকে আর যাবো না। কথা বলে এই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মসজিদ হলো আমার ঘর, মসজিদ হলো বাইতুল্লাহ। তো আল্লাহর ঘর চাইতে উত্তম ঘর, আল্লাহর ঘর চাইতে ভালো ঘর আর পৃথিবীতে কি হতে পারে? ভালো হতে পারে না। তো এমন একটা যুগ আসবে, মানুষ মসজিদের দিকে আর যাবে না, বাজারের দিকে যাবে। দেখবেন অনেক মানুষ বাজারের দিকে চলে যায়। মাস্টার, ডাক্তার, ভালো ভালো ইঞ্জিনিয়ার, লাখপতি, কোটিপতি, এরা গ্রামে থাকতে চায় না, এরা বাজারে চলে যায়। হ্যাঁ গো মাস্টার সাহেব, কি ব্যাপার বাজারে চলে যাচ্ছেন? জমি জিরাত বিক্রি করলেন, বাড়ি ঘর পল্লী থেকে ছেড়ে দিয়ে বাজারে চলে গেলেন। বলে আর বলো না, এই পল্লী গ্রামে সকাল হলেই ঝগড়া, সন্ধ্যা হলেই ঝগড়া। কার বেটার কি হলো, কার বিটির কি হলো, কার কোন ছাগলে কার পাট খেলো, আর কার ছাগলে কার গাছ খেলো, এই বিচার করব কত, মারপিট করব কত। আর এত শুনবো কি? না রাগে বাঁশ, না বাজে বাঁশরি। আর পল্লীতে থাকবো না, বাজারে চলে যাব। পল্লীর ভিতরে বাস পাওয়া যায় না, ট্রেন পাওয়া যায় না, মোবাইলের টাওয়ার পাওয়া যায় না, সিডি ভালো চলে না, টিভি ভালো চলে না, সিনেমা ভালো দেখতে পাওয়া যায় না। আর যেমন বাজারে চলে যাব, বাড়ি থেকে গলিতে বের হলি রিক্সা পেয়ে যাব, বাড়ি থেকে গলি থেকে বের হলি টোটো পাবো, যেমনই একটু যাব বাস পেয়ে যাব, একটু চলে গেলে ট্রেন পেয়ে যাব, যেখানে মন সেখানে যাব। টাওয়ার ফুল থাকবে, দেখো না সিনেমা, দেখো না থিয়েটার, আর দেখো না টিভি, যত রকমের যা ইচ্ছা দেখবেন। তাই আর এখানে ভালো লাগে না, বাজারে চলে যায়। মেয়ে ছেলে পিলে আমাদের পড়াশোনাও ভালো হবে। হ্যাঁ, এদিক সেদিকে কোথায় কোথায় দূরে যাবে, টিউশনি মাস্টারও এলাকাতেই পাওয়া যাবে, পার্সি পাওয়া যাবে। কিন্তু এগুলো সবই খারাপ। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী পল্লী ভালোবেসেছেন এবং পল্লীতে পারওয়ারিশ পেয়েছেন। দুধ পান করার জন্য সাদ কাবিলাতে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছে। ওই সাদ কাবিলাতে তিনি দুধ পান করেছেন, পারওয়ারিশ হয়েছেন। নবী বলেছেন, আমার পল্লীতে জন্ম, আমি পল্লীতে মানুষ, আমি পল্লী ভালোবাসি, তোমরা পল্লী ভালোবাসো। পল্লীর ভিতরে অনেক সুযোগ সুবিধা আছে, পল্লীতে অনেক সুযোগ আছে। আপনি বলবেন কি সুযোগ আছে? দেখেন বলে দি কি সুযোগ। মানে কলমির শাক কিনতে দরকার হলে বাজারে কিনতে হয় কলমির শাক। যদি আপনার একটু মনে করেন যে একটা নিমের দাঁতন করব, দাঁতনটা বাজারে কিনতে হয়। একটু তেল ধার বাজারে পাওয়া যায় না, 1 কেজি চাল বাজারে ধার পাওয়া যায় না। যদি কেউ ঝামেলা করে মারপিট আরম্ভ হয়ে যায়, তাহলে পরে সেখানে বাজারের লোক যায় না। কারো বাড়িতে যদি ডাকাত পড়ে, দোকান বাকাল গুলো হাড়াঘাড় বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, তারা বাইরে হয় না। কারো বাড়িতে আগুন লেগে গেলে বালতি পানি নিয়ে কেউ দৌড়ে না। আর পল্লীতে কলমি শাক ফ্রি পাওয়া যায়, পাটের শাক ফ্রি পাওয়া যায়, সাজনে শাক ফ্রি পাওয়া যায়, কচু শাক ফ্রি পাওয়া যায়। আপনার ওই কি বলে কাঁটা রক্ত হওয়ার লেগে করে, ওগুলো এমনি কাঁটা কুন্টিতে ফ্রি পাওয়া যায়। যদি মনে করেন যে আমি 1 কেজি চাল ধার করব, 2 কেজি চাল ধার পাওয়া যায়, 250-500 তেল ধার পাওয়া যায়, 100 টাকা ধার চাইলে পাওয়া যায়। যদি বাই চান্স ঝগড়া লেগে যায়, মারামারি ঝগড়া লেগে গেলে 50-100 লোক হাজির হয়ে যায়, মারতে দেয় না, থাম দেখি আমরা কি হচ্ছে বিচার করে দিই, দাঁড়া, খবরদার লাঠি তুলবি না, খবরদার মারবি না, ঝগড়া হতে দেয় না। ডাকাত পড়লে চিৎকার করলে, ছোট গো দৌড়ো, আমার বাড়িতে ডাকাত পড়েছে। 100 লোক লাঠি সোঁটা নিয়ে চতুর্দিকে ঘেরে ডাকাত তাড়া করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আগুন যদি লেগে যায়, 50টা লোক বালতি ঘোড়া নিয়ে পানি নিয়ে তার বাড়ির দিকে ছুটে আগুন নিভানোর জন্য। ইসলাম দরদি ভাইয়ের আমার, এগুলো আপনি বাজারে পাবেন না। বাজারে এই জিনিসগুলো নাই, হামদর্দি নাই, হ্যাঁ হামাউচর্গি নেই। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, আমি পল্লী ভালোবাসি, তোমরাও পল্লী বাসো। আমরা পল্লী গ্রামের মানুষ। আর একটা জানবেন, পল্লীর মানুষ ইমানদার।
পল্লীর মানুষ দিনদার, পল্লী গ্রামের মানুষ মেয়েরাও দিনদার। আমাদের পল্লীর মেয়েরা পর্দা পুশিদায় থাকে, পল্লী গ্রামের মেয়েরা সতী মেয়ে, পল্লী গ্রামের মেয়েরা মানে ডাম্ফু কম, পল্লী গ্রামের মেয়েরা ডনকেয়ার ভাবে রাস্তায় চলে না। ট্রেনে বাসে চললে বুঝতে পারবেন এটা বাজারি মেয়ে আর এটা পল্লী গ্রামের মেয়ে। কেমন করে বুঝবেন জানেন? বাজারের মেয়েরা ডনকেয়ার ভাবে রাস্তায় চলবে, ওর পেট উদাম থাকবে, পিঠ উদাম থাকবে, মাথার চুল ছাড়া থাকবে, ববকাট চুল কাটিং করা থাকবে, চিনতে পারা যাবে রাস্তা দিয়ে গেলে ও কাউকে কেয়ার করবে না, ডনকেয়ার ভাবে যাবে। আর আমাদের পল্লী গ্রামের মেয়ে যদি ওই রকম আপ টু ডেট হয় তবুও দেখবেন কাপড়টা বারবার টেনে টেনে মাথায় দিবে, নিচে দিকে চলে যাবে আবার টানবে, আবার নিচে দিকে চলে যাবে আবার টানবে। বাই চান্স পেটটা উদাম হয়ে গেলে শাড়িটা এই রকম পাঁচা দিয়ে খুঁচা দিয়ে তাকে গুনবে। ইসলাম দরদি ভাইয়ের আমার শরীর দেখতে দিবে না, চিনতে পারা যাবে এটা পল্লীর মেয়ে আর এটা হলো বাজারি মেয়ে। আল্লাহ রাসূল সেই জন্য বলেছেন আমি পল্লী ভালোবাসি। যাক, আমার মজমুনের দিকে চলে যাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবীবর, এ চলিলেন নবীবর, দেখিলেন কত ঘর, এই সারি সারি এ হাজার হাজার সোনাম চাঁদির দ্বারা মেশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাগারা। এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদানত, এ ঝকমক এ দেখিতে বাহার, পাখি আর রয়েছে ফল গাছকে করিয়া লাল, নিচে তার দুধেরই নগরাম। এ দোস্তালা বিস্তালা ঘর, এ দোস্তালা বিস্তালা ঘর, সিংহাসন কি বাহার, ইলেকট্রিক আলা ফ্যান ঘুরে, রেডিও কলের গান আহা কি সুরের তানা, রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সবে, এ ঘরেতে বসিয়া সবে সামনে দেখিতে পাবে ফুলের বাগান সারি সারি, কোকিল করিছে গান ময়ূরের নাচ তানা, নানা জাতি ফুল আছে ধরিয়ে, হুরগন দলে দলে, এ হুরগন দলে দলে ফিরিতেছে হেসে খেলে, বেহেশতির তাবেদারি তরে, এ বিছানা বিছাইয়ে দিচ্ছে এ শরবতের গ্লাস কাছে, কুপ্তা খাঞ্চা সদা আছে ধরে। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুনিয়াতে মেলা মসজিদ আছে কিন্তু মসজিদেরও স্তর আছে। একটা হলো ছোট মসজিদ যেটা ওয়াক্তীয় মসজিদ, একটা বড় মসজিদ যেটা হলো জুম্মা মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা হলো আমাদের দিল্লির জামে মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা হলো আকসা মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা মদিনার মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা হলো কাবা শরীফের মসজিদ। বাড়িতে যদি কেউ নামাজ পড়ে তাহলে সাপোজ মনে করেন সে যদি একটা নেকি পায়, ওয়াক্তীয় মসজিদে নামাজ পড়লে সে 27 নেকি পায়, জুম্মার মসজিদে গিয়ে নামাজটা পড়লে সে 500 নেকি পায়, বাইতুল আকসা আকসার মসজিদে গিয়ে নামাজ পড়লে সে 10,000 নেকি পায়, মদিনার মসজিদে নামাজ পড়তে পারলে, মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারলে, সালাত আদায় করতে পারলে 50,000 নেকি পায়, কাবা শরীফে গিয়ে নামাজ পড়লে 1 লক্ষ নেকি পায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই সূরা, ওই দোয়া, ওই নিয়ম, ওই উঠা, ওই বসা, একই নামাজের নিয়ম কানুন, নেকির ডিফারেন্স, নেকির ডিফারেন্স। আর এই জন্যই 5 লাখ টাকা খরচ করে হাজী সাহেবেরা হজ করতে যায়, কাবা শরীফের জিয়ারত করে।
মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করে, মদিনার মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করে, কাবা ঘরে নামাজ পড়ার চেষ্টা করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এগুলা দুনিয়ার মসজিদের কথা বললাম। একটা মসজিদ আসমানের উপরে আছে, ওই মসজিদটা দুনিয়াতে নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। মসজিদটার নাম কি বললাম? বাইতুল মামুর। ওটা আছে একবারে সাত আসমানের উপরে, পৃথিবীর মধ্যস্থলে, সারা পৃথিবীর মাঝখানে ওই বাইতুল মামুর আছে। আর ওই বাইতুল মামুর সিধা করে একবারে কাঁটা কম্পাস ধরে উলুম করে একবারে পৃথিবীর মাঝে কাবা শরীফ আছে। কাবা ঘর সারা পৃথিবীর মধ্যস্থলে রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই আল্লাহর নবীকে যখন আল্লাহ মেরাজে নিয়ে যান, আসমানে নিয়ে যান রাতের সফরে, সেই জন্য তাকে মেরাজ বলা হয়েছে এবং রাত্রির সফরকে আসরা ঘোষণা দেওয়া হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবী কাবা ঘরের সামনে শুয়ে আছেন। ডান সাইডে হযরত আবু বকর, বাম সাইডে হযরত উমর ফারুক। জিবরাইল নাযিল হলো, অনেকগুলো ফেরেশতা তিনার সঙ্গে আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, একজন বলল মান হুয়া, ওটা কে? মাঝখানে শুয়ে ওটা কে? জিবরাইল বললেন হ্যাঁ হুয়া মুহাম্মাদুন, এটাই হলো হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন বলল তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওইটাই যদি হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, এটা কি লেখা আছে দেখেন তো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয়, হ্যাঁ, তাহলে আর কিসের দরকার? এটারই তো আমাদের দরকার। উঠিয়ে নাও, মধ্যস্থল থেকে নবীকে উঠিয়ে নামা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন না, হযরত উমর ফারুক জানতে পারলেন না, তিনাকে নিয়ে চলে যাওয়া হলো একবারে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে আলামে আরওয়াহে 1,24,000 পয়গম্বর সমস্ত নবীগণকে হাজির করা হলো। জোরে সুরে বলেন একবার সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর নবী দুনিয়াতে গুজরে চলে গেছে। আলামে আরওয়াহে আল্লাহ সমস্তকে জমা করলেন। আল্লাহর নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, বহু দূর জানা হ্যায়, অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। তাহলে কিছু টিফিন করে নেওয়া যাক, কিছু খাবার খেয়ে নেওয়া হোক। আল্লাহর নবী বললেন জিবরাইল কি খাওয়াবে? জান্নাত থেকে 2 গ্লাস নিয়ে আসা হলো। একটা গ্লাসে ভর্তি দুধ আর একটা গ্লাসে ভর্তি মদ। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবীকে বলা হলো এই 2 গ্লাস রাখা হলো, যেটা ইচ্ছে সেটা পান কইরালেন, যেটা ইচ্ছে সেটাই খান। আল্লাহ নবী আস্তে আস্তে হাত বাড়িয়ে দিলেন, দুধের গ্লাসটা নিলেন, দুধ পান করলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতি জিনিস কবুল করেছেন, মূল্যবান জিনিস আপনি কবুল করেছেন, হালাল জিনিস আপনি খেয়েছেন, মূল্যবান জিনিস আপনি পান করেছেন, যার নাম হলো দুধ। দুধ এমনই একটা খাবার, এতে পিপাসাও মিটে যায়, ভোকও মিটে যায়। অন্যান্য খাবার খেলে ভোক মিটে, ভাত খেলে রুটি খেলে ভোক মিটে, পিপাসা মিটে না, পানির টান হয়। কিন্তু দুধ এমনই জিনিস, দুধ পান করলে আপনার ভোকও মিটে যায়, পিপাসাও মিটে যায়। আল্লাহর নবীকে বলা হলো হুজুর আপনি মূল্যবান জিনিস পান করেছেন, আপনি দুধ পান না করে যদি মদ পান করতেন, আপনার উম্মতের ভিতরে একটা উম্মত জান্নাতে যাইতো না, জান্নাতে যাইতো না, সব জাহান্নামী হয়ে যেত। নবী খুব খুশি হলেন, আল্লাহ রাসূল খুব খুশি হলেন। বললেন হুজুর বহুদূর যেতে হবে, একটা সাওয়ারির দরকার।
যানবাহনের দরকার, একটু বিলম্ব করুন, আমি যানবাহন হাজির করি। সঙ্গে সঙ্গে একটা যানবাহন নিয়ে আসা হলো, যার নাম হলো বুররাক। তাফসীরের ভিতরে এসেছে তার নাম হলো বুররাক। তাফসীর এইভাবে করেছে, সেটা ঘোড়া চাইতে একটু ছোট, গাধা চাইতে বড়, এর নাম হলো বুররাক। দেখবেন ক্যালেন্ডারে মেলাজোনা ছাপে, নিচে লেখা দেয় বুররাক। মুখটা হলো মানুষের মতো, আর পিছন দিকটা গলা থেকে ধরটা হলো ঘোড়ার মতো। এটা হলো কাল্পনিক, কাল্পনিক কল্পনা করে এরা এই রকম রূপ দিয়েছে, আসলে এই রকম রূপ নয়। ইসলাম দরদি ভাইয়ের আমার লিখছে হাজা বুররাক, এটা হলো বুররাক, কিন্তু বুররাক ওই রকম নয়। বারকুন মানে হলো বিজলি, বারকুন মানে হলো কারেন্ট, এর মুবালেগা সগা হলো বুররাক, দ্রুতগামী জানোয়ার, দ্রুতগামী সওয়ারি, একটা কারেন্টের দ্রুতগামী। আপনারা বিজ্ঞানের ছাত্র, জেনারেল লাইনের ছাত্র, আপনারা পড়েছেন এই বিজলি বিদ্যুতের দ্রুতগামী 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আপনারা তো বিজ্ঞানের ছাত্র, পড়েছেন বিজলি কারেন্ট এর দ্রুতগামী 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু বুররাক এর চাইতো মুবালাগা, মানে এর চাইতো বেশি। ওই বুররাকে চেপে নবী আমার সামার হয়ে গেলেন, চলতে শুরু করলেন, চলতে শুরু করলেন। আসমান জমিনের মধ্যস্থলে গিয়ে যখন পৌঁছালেন, তখন আল্লাহর নবী বললেন, জিবরাইল একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বুররাক দাঁড়িয়ে গেল। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য দাঁড় করলেন? বলে, জিবরাইল ওই বহু দূরে ওটা কি দেখতে পাওয়া যায়? সাদা ধবধবে, হ্যাঁ, ওইটা বিশাল উঁচু গুম্বাদ, একবারে মনে হচ্ছে আকাশ ছোঁয়া। ওইটা কি দেখতে পাওয়া যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না ওটা কি? বলেন, না ওটা জানি না। বলো ওটা কি? বিশাল বড় গুম্বাদ, যেই গুম্বাদ আকাশ ছোঁয়া ছোঁয়া, তার পিছনে পিছনে অনেকগুলো হাজার হাজার ছোট ছোট খাম্বা দেখতে পাওয়া যায়। তার মাথার উপরে ফানুস, তার মাথার উপরে সব লাইট জ্বলছে, তার নিচে নিচে লক্ষ লক্ষ কোটি কোটি ট্যাপ চলিতেছে, আর চতুর্ধারে ফুলের বাগান, রকমারি ফুল, এবং তাতে রকমারি পাখি মনের আনন্দে তারা গান করছে। আর লক্ষ লক্ষ পিয়ালা, লক্ষ লক্ষ গ্লাস পাশে রাখা রয়েছে, আর কোটি কোটি ট্যাপ পানির ঝর্ণা বইতেছে। হুর গিলে মানে রাগা, চতুর্দিকে তারা নাচ গান করছে। বলো জিবরাইল ওটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়াল হাউজুল কাউসার, ওটাই হলো হাউজে কাউসার। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন, এর লম্বা হলো 6 মাসের রাস্তা, আর এর চওড়া হলো 6 মাসের রাস্তা। এত বড় তালাব, এত বড় পুকুর, এত বড় পুষ্করণী, তাতে যে পানি আছে, এই পানি হলো দুধের চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি। চতুর্দিকে এইরকম ফানস, এইরকম খাম্বা, এইরকম ট্যাপ চলে। আর আল্লাহর নবী বললেন, এটা আল্লাহর নবীকে বলা হলো, এটাই হলো হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবীকে আবু জাহেল বলেছিল, আবু লাহাব বলেছিল, উতবা সাইবা বলেছিল, এগো মুহাম্মদ, সকালবেলাতে তোমার যদি মুখ দেখতে পাই, সেই দিন আমাদের আর যাত্রা হয় না, সেদিন আর আমাদের কোনো কাজে লাভ হয় না। নবী খুব দুঃখিত হয়েছিলেন যে আমি ইয়তীম, আমি দুর্বল, আমার কোনো টাকা পয়সা নেই, আমার
লাঠি ছোটার জোর নেই। আমার আব্বা মায়ের গর্ভে থেকে ইন্তেকাল করেছে, 6 মাসের বয়সে আমার মা মারা গেছে, মা ইন্তেকাল করেছে। 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছে। আবু তালেব তিনার চাচা, তিনাকে নিয়ে পরওয়ারিশ করেছেন, ঘুরেছেন ফিরেছেন, ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন। অতএব নবী আমার বড় দুঃখিত হয়েছেন যে আমাকে এরা বলেছে তুমি হলে লেজ কাটা, তুমি হলে দুম্বুরিদা, তোমার মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা হয় না। নবী দুঃখিত হওয়ার কারণে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার। আল্লাহ বলছেন নবী তুমি দুঃখিত হইও না, তোমাকে আমি এমন একটা জিনিস দিলাম যা পৃথিবীতে কাউকে দিনি, কোন নবীকেও দিনি, কোন রাসূলকেও দিনি, একমাত্র তোমাকেই দিলাম। সেটাই হলো হাউজুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো তোমারই জন্য আমি দিলাম হাউজে কাউসার। রোজ হাসরে 50 বছরের সমান একটা দিন হবে, কিংবা 50,000 বছরের সমান একটা দিন হবে। সেই দিন মানুষের পিপাসায় প্রাণ ত্রাহায় করবে, সূর্য নিচে নেমে চলে আসবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে, 12টা বুরুজ হবে, জমিন পুড়ে তামাক হয়ে যাবে। সেই দিন 1 গ্লাস পানি হাউজে কাউসার থেকে যে পান করিবে 50 বছর তারে কোনো পিপাসা লাগিবে না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো এই জিনিসটা নবী তোমাকেই দেওয়া হলো। আমি 1,24,000 পয়গম্বরে কাউকে দিই নাই। তাহলে এত সুন্দর জিনিস যখন তোমাকে দিলাম, তুমি আমার শুকরিয়া তান কি করবে বলো? আমাকে কি দিবে বলেন? তাহলে আল্লাহ দিলেন হাউজে কাউসার, আল্লাহ চাইতেন অন্য কিছু। বলো নবী তুমি আমাকে কি দিবে? কিন্তু আল্লাহ তা বললেন না, তুমি আমাকে কি দিবে? আল্লাহ বললেন তোমাকে যখন এত বড় সম্পদ আমি দিলাম, এত বড় মূল্যবান জিনিস দিলাম, এর দরুনে ফসল্লি, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়ানহার, এবং আমার